হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবে। আজ আমার ছোটো ননদকে আইবুড়ো ভাত খাওয়াবো, তো সেটা নিয়ে কিন্তু আমি সকাল থেকে এতটা পরিমাণ ব্যস্ত ছিলাম যে ভালো করে তোমাদের যে দেখাবো আমি ভিডিও করে করে সেই ভিডিও ক্লিপগুলি ভালো করে নেওয়া হয়নি। কি বলো তো, একা যখন কোনো কিছু অ্যারেঞ্জ করা হয় তা মানে এতে কিন্তু খুব কষ্ট হয়ে যায়। তার উপর তো আবার আরেকটা বাচ্চা আছে। কষ্টটা হয়ে যায় আমার তখন, যখন আমার এই যে বাজার হাট সব কিছু একা একা করতে হয়, তখন খুব কষ্ট হয়ে যায়। সত্যি বলতে বন্ধুরা, আজ এতটা কষ্ট হয়েছিল, দিন শেষে সব কিছু করে যে নিজে একটু ভালো করে সাজবো সেই এনার্জিটাই শরীরে আর থাকে না। যদিও সৃজার বাবা বলেছিল যে আমি আসার পর না হয় তুমি এই ছোট্ট অনুষ্ঠানটা আয়োজন করবে, কিন্তু আমি বারণ করেছিলাম। বলো তো কি, ও যখন আসবে তখন হাতে সময় খুব কম থাকবে, আর সৃজারও পরদিন থেকে এক্সাম স্টার্ট হবে, আর মেয়ের এক্সাম স্টার্ট হলে কোনো অ্যারেঞ্জমেন্ট করাটা আমার পক্ষে খুব কষ্টকর হবে। তো সেই জন্য আমি বলছি যে না, আমি একা একা এখন করিনি, কারণ যখন তুমি আসবে পরদিন থেকে ওর এক্সাম স্টার্ট হয়ে যাবে, তখন আর আমি কিছু করতে পারবো না। যার জন্য আমার একটা কষ্ট হয়ে গেছিলো। আর এইদিকে তো সৃজা দিদিভাই আসেনি বলে সৃজা খুব মন খারাপ করে বিছানা থেকে আর নামলেনি, বসে আছে এখানে। আর তো ওদিকে ওরা খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, আমার বোন আর আমার ননদ দুজনে মিলেই কিন্তু সবটা সাজিয়েছে। চলো এবার তোমাদের এক ঝলকে দেখাচ্ছি যে সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টটা কেমন হয়েছে। তোমরা ভিডিওটা দেখে কিন্তু একবার অন্তত কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে। যদিও আমি খুব সিম্পল আয়োজন করেছি, অনেক কিছু আমার আরও প্ল্যানে ছিল, কিন্তু নিয়ে আসার জন্য আমার করাটা আরও হয়নি। সব কিছু রেডি করা কমপ্লিট, এখন ননদিনীকে বসিয়েও দিয়েছি। সব কিছুর মাঝে কিন্তু আপনাদের জানানোই হয়নি যে আজকের রান্নাটা কী করেছে। চলুন এবার বলে দিচ্ছি। আজকের এই সম্পূর্ণ রান্নাগুলি কিন্তু আমার মা নিজে একা হাতে করেছে। সত্যি মায়ের সারাদিন এতটা কষ্ট হয়েছে, এক পায়ে দাঁড়িয়ে মা এই সবগুলি রান্না করেছে। যখন গত বছর এই দিনই কিন্তু আমার বোনকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম, তো তখন কিন্তু মা আর আমি দুজনে মিলে রান্নাটা করেছি। বেশিরভাগ রান্নাটা তখন আমি করেছি, কিন্তু এবার আমি রান্নাতে একদম মাকে সাহায্য করতে পারিনি, কারণ সৃজা সকালবেলা ড্র ছিল, ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে। তারপর আমাকে আরও বাকি অনেক বাজার করার ছিল, সেগুলি আনতে হয়েছে। 3-4বারের মতো আমি বাজারে গিয়েছি, তো সব আনতে আনতে আমার এতটা লেট হয়ে গেছে যে রান্নার কাজটা সম্পূর্ণটা মা একা নিজে হাতে করেছে। এবার শুরু করে দিয়েছি ননদকে আশীর্বাদ করা। আমি আর মা দুজনে মিলে কিন্তু আশীর্বাদটা করেছি। আশীর্বাদ পর্ব শেষ করে তারপরও শুরু করবে খাওয়া দাওয়া। চলুন আজকের ভিডিওটা কিন্তু আর না বাড়িয়ে এখানেই শেষ করছি। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু সবার ভিডিও দেখি এবং সবার পাশে আছি। আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।